যেখানে নতুন নতুন শর্ট চ্যানেল মাত্র অল্প কয়েকটা ভিডিও আপলোড করেই হাজার হাজার সাবস্ক্রাইবার ও লাখ লাখ ভিউজ অর্জন করছে, সেখানে তুমি এতদিন ধরে 30 থেকে 50টারও বেশি ভিডিও আপলোড করার পরেও তোমার ভিডিওতে ভিউজ আসছে না, শুধুমাত্র এই 3টা ভুলের কারণে। যার মধ্যে নাম্বার 1 মিস্টেক হচ্ছে শর্টের অ্যালগরিদম সম্পর্কে না জানা। দেখো ভাই, ইউটিউব তাদের জন্য ডিজাইন করেছে যাদের ডোপামিন লেভেল হাই, অর্থাৎ যাদের খুব দ্রুত নতুন নতুন কন্টেন্ট দেখার অভ্যাস হয়ে গেছে, যারা মূলত 15 থেকে 25 বছর বয়সী হয়ে থাকে। আর সবচেয়ে দুঃখের কথা হচ্ছে যে তুমি যদি ভেবে থাকো যে প্রথম তুমি শর্ট ভিডিও আপলোড করে তোমার চ্যানেল গ্রো করার পর তুমি ধীরে ধীরে ওই অডিয়েন্সদের তোমার লং ভিডিওতে নিয়ে আসবে, তাহলে তোমাকে বলে রাখি যে এটা কখনোই সম্ভব না। কারণ ইউটিউবের লং ভিডিওর অ্যালগরিদম আর শর্ট ভিডিওর অ্যালগরিদম সম্পূর্ণ আলাদাভাবে কাজ করে। আর এজন্যই আমি তোমাদেরকে শর্ট ভিডিওর অ্যালগরিদমকে বোঝার কথা বারবার বলছি। এখন তোমরা যদি জানতে চাও যে শর্ট ভিডিওর অ্যালগরিদম কিভাবে কাজ করে এবং তুমি কিভাবে তোমার শর্ট ভিডিওকে অ্যালগরিদমের সাহায্যে ভাইরাল করবে, তাহলে অবশ্যই কমেন্টে শর্ট লিখে সেটা আমাকে জানাও। শর্ট ভিডিওতে কোনো থাম্বনেল থাকে না যে দর্শক সেখান থেকে অ্যাট্রাক্ট হয়ে তোমার ভিডিওতে ক্লিক করবে। এখানে যা করার তা তোমাকে প্রথম 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই করে ফেলতে হবে। আর বাকি 20-30 সেকেন্ডের কথা তো বাদই দিলাম, কারণ যদি কোনো ভিউয়ার্স বোরিং হয়ে একটানা 3 বার তোমার ভিডিওকে স্কিপ করে, তাহলে তোমার চ্যানেলের ভিডিও ওই অডিয়েন্সের সামনে আর সহজে পৌঁছাবে না। আর এই জন্যই কখনো কখনো 30-40 সেকেন্ডের একটা শর্ট ভিডিওর মধ্যে সেই পরিমাণ পরিশ্রম করতে হয় যেই পরিমাণ পরিশ্রম একটা 3 থেকে 4 মিনিটের লং ভিডিও তৈরি করতে লাগে। আর সেখানেই নতুন শর্ট ক্রিয়েটররা 2 নাম্বার ভুল করে থাকে, আর সেটা হলো দ্রুত কন্টেন্ট ডেলিভারি না করা। যেখানে গড়ে একজন সাধারণ মানুষ ইউটিউবে 3 থেকে 5টা লং ভিডিও দেখার পরেই ইউটিউব থেকে বের হয়ে যায়, সেখানে ওই একই অডিয়েন্স 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে প্রায় 50টারও অধিক শর্ট ভিডিও দেখে ফেলে। যার অন্যতম কারণ হলো শর্ট ভিডিওর মধ্যে খুব দ্রুত কন্টেন্ট ডেলিভারি হয়। ফর এক্সাম্পল, একটা ব্লগ ভিডিওতে সেই ভিডিওর মেইন লোকেশন দেখার উদ্দেশ্যে একটা মানুষ 15-20 মিনিটের ভিডিও দেখে, কিন্তু একটা শর্ট চ্যানেল সেই লোকেশনকে মাত্র 1 মিনিটের মধ্যেই দর্শকদের দেখিয়ে ফেলে। যার ফলে যে কোনো মানুষ ওই 15 মিনিটের ব্লগের জায়গায় 1 মিনিটের মিনি ব্লগ দেখতেই পছন্দ করবে। আর এখানেই তোমাকে মনোযোগ দিতে হবে ভিডিওর প্রথম 5 সেকেন্ডের মধ্যে। লং ভিডিওতে যেমন অডিয়েন্সদের মনোযোগ ধরে রাখার জন্য ভিডিওর প্রথম 30 সেকেন্ড ইম্পর্টেন্ট, ঠিক সেভাবেই শর্ট ভিডিওতেও অডিয়েন্সদের ধরে রাখার জন্য প্রথম 5 সেকেন্ড খুবই ইম্পর্টেন্ট। এবার সেই 5 সেকেন্ডে তুমি কি বলবে সেটা তোমার ক্যাটাগরির উপর নির্ভর করে, কিন্তু তুমি যাই করো না কেন তোমাকে জাস্ট এইটা মাথায় রাখতে হবে যে আমাকে এখানে কথা কম, ইনফরমেশন দিতে হবে বেশি, তাও খুব দ্রুত ও সুন্দর এডিটিং এর মাধ্যমে। আর এই দ্রুত ভাইরাল হওয়ার চক্করেই অধিকাংশ ক্রিয়েটররা 3 নাম্বার মিস্টেক করে ফেলে, একই চ্যানেলে শর্ট ও লং ভিডিও আপলোড করা। এই চ্যানেলটা দেখো, এই চ্যানেলের এভারেজে প্রতিটি শর্ট ভিডিওতে প্রায় 1000 খানিক ভিউ চলে আসে, কিন্তু এইবার দেখো যখনই এই চ্যানেল লং ভিডিও আপলোড করে তখন ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। তার লং ভিডিওতে 100 এর উপরে ভিউজ আসতে অনেক কষ্ট হয়ে যায়। এবার দেখো তার উল্টো ঘটনা, এই চ্যানেলের প্রতিটি লং ভিডিওতে এভারেজে লাখ লাখ ও মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে, কিন্তু এত বড় ক্রিয়েটর হওয়ার পরেও যখন তিনি সেই চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করলেন তখন দেখেন তার ভিউজের অবস্থা 50,000-এর উপরেও ঠিক মতো আসছে না। এখন এগুলি দেখার পর তোমার মনে প্রশ্ন আসছে যে ইউটিউব এমনটা কেন করছে? তাহলে কি আমরা যারা লং ভিডিও তৈরি করি তারা শর্ট ভিডিও, আর যারা শর্ট ভিডিও তৈরি করি তারা লং ভিডিও আপলোড করতে পারবো না? অবশ্যই পারবে, এবং সেটা থেকে অনেক ভিউজও অর্জন করতে পারবে। তার জন্য তোমাকে এটা জানতে হবে যে ইউটিউব আসলে এমনটা কেন করছে আর তোমার কি করা উচিত। তো দেখো, লং ভিডিওর চ্যানেলে শর্ট ভিডিও ও শর্ট ভিডিওর চ্যানেলে লং ভিডিওতে ভিউজ না আসার সবচেয়ে বড় কারণ হচ্ছে যখন তুমি একটি চ্যানেলে শুধুমাত্র লং ভিডিও আপলোড করেই অনেকগুলো সাবস্ক্রাইবার অর্জন করে ফেলো, তখন তোমার সেই চ্যানেলের সবগুলো সাবস্ক্রাইবাররাই হচ্ছে তারা যারা লং ভিডিও দেখতে পছন্দ করে। আর যারা লং ভিডিও দেখতে পছন্দ করে তারা তো আর শর্ট ফিড স্ক্রল করে না, যার কারণে তুমি যখনই শর্ট ভিডিও আপলোড করো তখন তাদের সামনে কখনোই তোমার শর্ট ভিডিও পৌঁছায় না। আর যেই অল্প সংখ্যক অডিয়েন্সের কাছে পৌঁছায় তারা হচ্ছে সেই অডিয়েন্স যারা লং ভিডিওর পাশাপাশি মাঝে মাঝে শর্ট ভিডিও দেখে। এবার এই সেম জিনিসটাই ঘটে শর্ট চ্যানেলের ক্ষেত্রেও। তারা যখন শর্ট ভিডিও আপলোড করতে করতে তাদের চ্যানেলে অনেকগুলো সাবস্ক্রাইবার অর্জন করে ফেলে, তখন তাদের সবগুলো সাবস্ক্রাইবাররাই হচ্ছে তারা যারা শর্ট ভিডিও দেখতে পছন্দ করে। এখন যারা শর্ট ভিডিও দেখতে ইউটিউবে আসে তারা তো আর লং ভিডিও দেখে না, যার কারণে তুমি যখন তোমার শর্ট চ্যানেলে লং ভিডিও আপলোড করো তখন আর তাদের সামনে তোমার লং ভিডিও পৌঁছায় না। আর যেই অল্প সংখ্যক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পৌঁছায় তারা হচ্ছে সেই অডিয়েন্স যারা শর্ট ভিডিওর পাশাপাশি মাঝে মাঝে লং ভিডিও দেখে। এখন তোমার মনে প্রশ্ন আসছে যে তাহলে আমরা শর্ট ভিডিও কোথায় আপলোড দিব আর লং ভিডিও কোথায় আপলোড দিব? সিম্পল, যদি তুমি কনসিস্টেন্সি মেনটেন করে শর্ট ভিডিও ও লং ভিডিও আপলোড করতে পারো তাহলে তোমার উচিত তোমার সেই লং ভিডিওর চ্যানেলের পাশাপাশি আলাদা একটি শর্ট চ্যানেল খুলে ফেলা, যার কারণে তোমার দুটি চ্যানেলের সাবস্ক্রাইবার 2 ধরনের হয়ে যাবে। এবং যখন তুমি সেই চ্যানেলে শর্ট ভিডিও দেবে তখন তারা তোমার সেই চ্যানেলে শুধু শর্ট ভিডিওই দেখবে, যার ফলে লং ভিডিওর কারণে শর্ট চ্যানেলে খারাপ প্রভাব পড়বে না, আর শর্ট ভিডিওর কারণে লং ভিডিওর চ্যানেলে খারাপ প্রভাব পড়বে না, যার ফলে তুমিও খুশি, অডিয়েন্সও ডেইলি বেসিসে ভালো কন্টেন্ট পাবে, আর ইউটিউব হবে মালামাল। আর যেই কোনো শর্ট চ্যানেল হোক কিংবা লং চ্যানেল, সেখানে যতই তুমি ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করো না কেন, যদি কন্টেন্টের মধ্যে ইন্টারেস্টিং কিছু না থাকে, কন্টেন্টের মধ্যে কোনো ইউনিকনেস না থাকে, তাহলে যত ভালো এডিটিং করা হোক না কেন তোমার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। তাই এত হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটরের ভিড়ে কিভাবে তুমি তোমার চ্যানেলের ভিডিও সবার থেকে আলাদা ও ইউনিক ভাবে দর্শকদের সামনে প্রেজেন্ট করতে পারবে সেটা আমি এই ভিডিওতে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে সেই ভিডিওতেই।